হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা একেবারে যারা বিগিনার রয়েছেন, একেবারে নতুন বাইক চালানো শিখছেন, সদ্য বাইক চালানো শিখেছেন, তাদের জন্য খুব ভিডিওটা কাজে আসবে। কারণ আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এমন কিছু ভুলের কথা বলবো, যেগুলো বাইক চালানোর সময় আপনারা কখনোই করবেন না। তো কী সেই ভুলগুলো, সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে এই ভিডিওটি। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম কাজে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, এরকম টাইপের আরও ভিডিও দেখার জন্য। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। বন্ধুরা, নাম্বার 1 যে ভুলটা আপনারা অনেকেই করেন, যারা নতুন বাইক চালানো শিখেছেন বা শিখছেন, তাদের যে ভুলটা হয় সেটা হলো কি, আপনারা 1 গিয়ার দিয়ে অনেক দূর অবধি টানেন বা 2 গিয়ার দিয়ে অনেক দূর অবধি টানেন। মানে আপনারা সঠিক যে কত স্পিডে কত গিয়ার দিতে হয় সেটা আপনারা সঠিক জানেন না। সেটা আপনাদের জানা খুবই দরকার, কত স্পিডে কত গিয়ার দিবেন। অনেকে 1 নম্বর দিয়ে অনেক দূর অবধি টেনে নেওয়ার পরে 2 গিয়ার দেয়, বা 2 গিয়ার দেওয়ার পর অনেক দূর অবধি টেনে নিয়ে 3 গিয়ার দেয়। এটা কিন্তু আপনারা কখনোই করবেন না, আপনাদের এটা ইঞ্জিন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমার চ্যানেলে গিয়ে একটা ভিডিও করা আছে ডেডিকেটেডভাবে, যে কত স্পিডে কত গিয়ার দিবেন, সেই ভিডিওটা আপনাদের একবার দেখা উচিত। সেটা দেখলে আপনারা পুরোপুরি কিন্তু জেনে যাবেন। তো এই ভুলটা আপনারা করবেন না, 1 নম্বর গিয়ার বা 2 নম্বর গিয়ার দিয়ে অনেক দূর অবধি টানা পরে আপনারা কিন্তু গিয়ার এভাবে দেবেন না। চলুন এবার আমরা জেনে নিই নাম্বার 2 এ যে ভুলটা আপনারা অনেকে করেন, সেটা হলো কি, দেখুন রাস্তাতে বাইক চালানোর সময় হঠাৎ সামনে কোনো কিছু চলে আসতেই পারে, মানুষ হোক, কুত্তা হোক, ছাগল হোক, বা আপনাদের হলো গাড়ি ঘোড়া হোক। কিন্তু সেই সময় আপনারা কি হয়, প্যানিক হয়ে অনেককে কী করেন, ফ্রন্ট ব্রেকটাকে কিন্তু প্রেস করে দেন। এটা কিন্তু কখনোই করা যাবে না। হট করে যদি আপনারা এরকম ব্রেক প্রেস করে দেন, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, নিচে কিন্তু পাথর বা বালু থাকার কারণে কিন্তু অনেক সময় বাইকটা পিছলা মেরে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। তো আপনাদের কিন্তু ব্রেক কীভাবে করবেন সেটা জানা উচিত, বা আপনাদের কাউন্টার স্টিয়ারিং করা কিন্তু শিখতে হবে প্রথমত। কাউন্টার স্টিয়ারিং কি, এই বিষয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই দুটো জিনিস আপনাদেরকে শিখতে হবে, সেটা হলো ব্রেক করার সঠিক নিয়মটা কী রয়েছে, এবং কাউন্টার স্টিয়ারিং করাটা আপনাদেরকে শিখতে হবে। কাউন্টার স্টিয়ারিং সেটা হলো কি, কাউন্টার স্টিয়ারিং হলো, সেটা হলো অল্প আপনাদেরকে যদি বুঝিয়ে দিই, সেটা হলো আপনাদেরকে একটু পাশ কেটিয়ে বের হয়ে যেতে হবে, ঠিক আছে? তো এরকম টাইপের জিনিস আপনারা পুরোপুরি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আমি নর্মালি আপনাদেরকে বলছি যে ভুলগুলো আপনারা কখনোই করবেন না। যাহাতে যদি আমি পুরোপুরি ডিটেলসে বলতে চাই, ভিডিওটা কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে। চলুন নাম্বার 3 এ যে ভুলটা অনেকে করেন, সেটা হলো কি, ফুল ক্লাচ করে আপনারা অনেকে কর্নারিং করে, মানে বড় যদি আপনাদের সামনে কোনো টার্নিং চলে আসে, সেই সময় আপনারা ফুল ক্লাচ প্রেস করেন, করার পর আপনারা টার্নিংটা ঘুরে নেন। এই রকমও কিন্তু আপনাদের করা যাবে না। আপনাদের টার্নিং কীভাবে করতে হবে এই বিষয়ে আমি ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন। তবুও আমি বলে দিই, আপনারা যখন টার্নিং করবেন তখন আপনাদেরকে গিয়ারটাকে কমাতে হবে। নর্মালি আপনাদের স্পিডটা, আপনাদের অ্যাক্সিলারেটরটা ছেড়ে দিয়ে, মানে এক কথায় আপনাদের ইঞ্জিন ব্রেকটাকে কাজে লাগাতে হবে। তখন কীভাবে কী করবেন পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, প্রথমে বললাম। তো সেই জন্য আপনারা কী করবেন, আপনার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের কাজে লাগবে। আমি সেই জন্য বললাম যে আপনাদেরকে শুধু আমি বলছি যে কী ভুলগুলো করবেন না, আপনাদেরকে সেগুলো শুধরাতে হবে। আর হ্যাঁ, একটি কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু পার্ট 1 হতে চলেছে, এরপরে পার্ট 2 ভিডিও আসবে। এটারই কারণ, এটার ভিডিওটা যদি পুরোপুরি বলতে যাই, পুরোপুরি 10টার মতো আছে, আরও অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। আমি চাচ্ছি না অত বড় ভিডিও করতে, ছোট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনাদের মাথায় থাকবে। অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পার্ট 2 এর জন্য, কারণ পার্ট 2 তেও বলবো যে আপনাদের কী আরও ভুলগুলো করেন। চলুন এবার আমরা জেনে নেই নাম্বার 4 এ যে ভুলটা আপনারা করেন, সেটা হলো কি, অল টাইম আপনাদের ক্লাচের উপরে হাত রেখে দেন। মানে আপনারা দেখবেন অল টাইম ক্লাচের উপরে আপনাদের একটা না একটা আঙ্গুল হচ্ছে, পুরোপুরি আঙ্গুলটা হাত আপনাদের ক্লাচের উপরে রেখে দেন। এইভাবে আপনারা কখনোই চলাবেন না। এটা যখন প্রথম দিকে প্র্যাকটিস করবেন, দ্বিতীয় অনেক দিন যখন হয়ে যাবে, তখনও কিন্তু আপনাদের এই প্র্যাকটিসটা থেকে যাবে। আর এটা কিন্তু সবথেকে বড় ভুল, আপনাদের ক্লাচ প্লেট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটাতে ঘষে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। আর যখন ধরে থাকবেন একটু না একটু ক্লাচ হয়ে থাকে, তো এটা কিন্তু বাইকের ক্ষেত্রেও ভুল, এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। চলুন এবার আমরা জেনে নিই নাম্বার 5 এবং লাস্ট, যেটা আপনারা অনেকেই করেন, সেটা হলো কি, ভয়ের কারণে আপনারা অনেক সময়, বা এখন যারা অনেকদিন ধরে বাইক চালাচ্ছে তাদেরও কিন্তু এই জিনিসটা বা অভ্যাস হয়ে গেছে, সেটা হলো কি, ব্রেকের মধ্যে হাত দিয়ে রাখা বা পা দিয়ে রাখা, মানে পা ব্রেকের মধ্যে একটু পা দিয়ে রাখা, এবং হাত ব্রেকের মধ্যে কিন্তু আপনাদের হাতটাকে দিয়ে রাখা। এটাও আপনাদের করা চলবে না। এটা করলেও কিন্তু আপনাদের বাইকেরও যেমন ক্ষতি আছে, তেমন কিন্তু আপনাদের বাইকের যে মাইলেজ, সেটাও কিন্তু অনেকটা কম দেবে। কারণ আপনারা যখন প্রেস করে থাকবো বা ধরে থাকবো, তখন কিন্তু একটু না একটু আমাদের কিন্তু মাইলেজের ডিফারেন্স পড়ে, মানে বাইকের স্পিডটা কিন্তু একটু কমে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের বাইকের মাইলেজটা কম দেবে, এবং কিন্তু আমাদের ইঞ্জিনেও কিন্তু অনেকটা চাপ পড়ে। তো এই 5টা ভুল আপনারা কখনোই করবেন না। এই পার্ট 2 এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না, কারণ এরকম টাইপের আরও ভিডিও আসতে থাকবে। তো চলুন আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।